ছিল না দেখে একটা অ্যাম্বুলেন্স এসে ওকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো। হসপিটাল? হাসপাতালে নিয়ে গেছে? কি যে করে না, মানে স্যার ঘন্টাখানিক আগে আমার কাছে একটা ইমেল আসছে, আজকে নাকি ম্যাজিস্ট্রেট আসবে আমাদের স্কুল পরিদর্শন করার জন্য। সে যে কোনো মুহূর্তে। ম্যাজিস্ট্রেট আসবে? কখন আসবে, কখন? স্যার আসবে কি, উনি তো অলরেডি চলে আসছে, উনি তো সেই ম্যাজিস্ট্রেট। এই, আপনার মাথা মতো ঠিক আছে? কাকে কি বলছেন? জি স্যার, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমি আজকে সকালে একটা নিউজে তাকে দেখেছি, আর সেখানে শুনেছি সে অনেক অনেস্ট। সে যেখানে যায় সেখানে অন্যান্য মানুষ ক্রাইম করতেও ভয় পায়। আর যদি উনি জানতে পারে যে কোনো সরকারি অফিসার কোনো দুর্নীতির সাথে জড়িত বা কোনো কুকর্ম করছে, তাহলে তো তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেয়, সাথে সাথে তাকে সাসপেন্ড করে, ইভেন তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেয়। ম্যাজিস্ট্রেট? স্যার স্যার সরি স্যার, আসলে আপনাকে না চিনতে পারিনি, এর জন্য অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। স্যার স্যার প্লিজ স্যার, কিছু মনে করবেন না। স্যার স্যার স্যার, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? চলেন আমার অফিসে, চলেন, চা নাস্তা খাবেন, চলেন প্লিজ স্যার। চুপ করুন, আর একটা কথা বলবেন না। এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই দাঁড়িয়ে আমাকে অপমান করছেন, আর যেই জানতে পারলেন যে আমি ম্যাজিস্ট্রেট, অমনি আমাকে আপ্যায়ন করতেছেন, আমার খাতিরদারি করতেছেন। এই সব কাজ করার আগে আপনাদের একটাবার লজ্জা করলো না? আপনাদের বিবেকে বাঁধলো না? আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, এই শিক্ষকরা, এই প্রিন্সিপাল তোমাদের সাথে কি ব্যবহার করে আর কি কি কাজ করে তোমাদেরকে দিয়ে? দেখো, একদম ভয় পাবে না, যেটা সত্যি সেটা বলবে। আমি এখানে আছি, বলো। আসলে স্যার, আমাদের হেডমাস্টার এবং ক্লাস টিচার ওনাদের বাসায় আমাদেরকে প্রায় পাঠায়, আজকেও পাঠিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে একজনকে সাপে কামড় দিয়েছিল। তখন আমরা তাকে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু সে ওঠেনি। তখন তাকে হসপিটালে নিয়ে গিয়েছে। সব দোষ এই স্যার আর এই ম্যাডামের। ওনারা যদি আজকে আমাদেরকে না পাঠাতো তাহলে আজ এরকম হতো না। স্যার স্যার, এই পিচ্চিটা সব সময় মিথ্যে কথা বলে, ও এখনই মিথ্যে কথা বলছে, বিশ্বাস করুন। চুপ করুন, আর কত মিথ্যা কথা বলবেন? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা এখানে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আর কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা আমার বোঝা হয়ে গেছে। এই যে আপনি প্রিন্সিপাল সাহেব, আপনার ছেলে তো আপনি বলছেন পুলিশে চাকরি করে, তো আপনার ছেলে পুলিশে চাকরি পেয়েছে কিভাবে? ঘুষ দিয়েছেন নাকি তার পড়াশোনার যোগ্যতা দিয়ে সে পুলিশের চাকরিটা পেয়েছে, কোনটা? না না স্যার, ঘুষ কেন দিব স্যার, লেখাপড়া করেই চাকরিতে ঢুকেছে। তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই গরিব বাচ্চা পড়ালেখা করে তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না? আপনি প্রিন্সিপাল, আপনি শিক্ষিকা, আপনাদের যদি বাচ্চা কাচ্চা পুলিশ অফিসার হতে পারে, তাহলে এই গরিব বাচ্চার দোষটা কোথায়? সেও তো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে। কিন্তু আপনাদের মতো কিছু শিক্ষক যদি এই স্কুলে থাকে, তাহলে কোনো বাচ্চার ভবিষ্যৎ কোনোদিনও হবে না। এখন আপনাদের কাছে মনে হতে পারে হুট করে আমি কিভাবে এই খবর জানতে পারলাম। শুনুন, যখন ওই সাপে কাটা বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়, তখন আমার কানে খবর পৌঁছেছে। আর ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে এই স্কুলে কি হচ্ছে, কিভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করা হচ্ছে, এটা তদারকি করা দরকার। আর তাই আমি এখানে এসেছি। আর একটু আগে আপনি জানি কি বলছেন, রুলস। আরে রুলস আপনারা মানেন? হ্যাঁ, আপনারা যে রুলস অফ রেজুলেশন করেছেন আপনাদের স্কুলের জন্য, সেটা তো আপনারা ভেঙে তছনছ করে দিয়েছেন। আর রুলসের কথা আপনি বলছেন আমি এখানে কিভাবে আসলাম? আগে রুলস কি আগে সেটা ভালো মতো জানুন আপনারা। আপনাদের লজ্জা করে না? আপনার শিক্ষিকা হয়ে, শিক্ষক হয়ে এই ধরনের জঘন্য কাজ করতে, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। স্যার 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 স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এমন ভুল আর কখনো হবে না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার একটা সুযোগ দিন স্যার, প্লিজ স্যার। ভুল? আপনারা এটাকে ভুল বলছেন? আপনাদের লজ্জা বলতে কোনো কিছু নেই নাকি আপনাদের বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নেই? আরে আপনারা তো যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। আপনারা একটা বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন, আবার সেটাকে বলছেন ভুল। এই যে আপনাকে বলছি, সরকারের টাকায় বেতন পাচ্ছেন, সরকারের টাকায় খাচ্ছেন, সরকারি স্কুলে এসে আপনারা এই ধরনের জঘন্য কাজ করছেন। আপনাদের লজ্জা করে না? আপনাদের কি সরকার টাকা দেয় না? যথেষ্ট টাকা তো আপনারা কামান। আপনারা চাইলে আপনারা একটা কাজের লোক রেখে আপনাদের বাসার কাজগুলো করাতে পারতেন, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আপনাদের বাসার কাজ করাচ্ছেন। আপনাদের যদি ছেলে মেয়ে হতো, তাহলে কি আপনারা এই কাজটা করতে পারতেন? কখনো পারতেন না। আজকে যেই বাচ্চাকে সাপে কামড় দিয়েছে, যদি এই বাচ্চার কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এর দায় ভার আপনাদেরকে নিতে হবে। যদি বাচ্চা মারা যায়, তাহলে কিন্তু আপনাদের সবারই যাবজ্জীবন জেল হবে। স্যার এটা আর তেমন কি, আর সাপই তো কামড় দিয়েছে, এটা ঠিক হয়ে যাবে স্যার, সিরিয়াস কিছু তো না। ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তাই না? খুব সহজেই এই কথাটা বলে দিচ্ছেন। আচ্ছা, আজকে যেই বাচ্চাটাকে সাপে কামড় দিয়েছে, সেই জায়গায় যদি আপনার বোন হতো, তখনও কি একই কথা বলতেন? ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে? স্যার এইসব আপনি কি বলছেন? আমার